আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, প্রতিদিনের আমল চ্যানেল আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে একটি দোয়ার কথা বলে দিব, যে দোয়াটি পাঠ করলে আপনি কঠিন অসুস্থ থেকে মুক্তি পাবেন। যদি বিপদের মধ্যে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে মুক্তি দান করবেন। যদি ঋণগ্রস্তর মধ্যে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে ঋণ থেকে পরিত্রাণ দেবেন। ঋণকে পরিশোধ করার মতো তৌফিক দিয়ে দিবেন। আপনার যদি সন্তান কথা না শোনে, সন্তানকে আল্লাহ তাআলা আপনার বাধ্য করে দিবেন। যত কঠিন বিপদই থাক না কেন, আল্লাহ তাআলা আপনাকে এই কঠিন বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি কঠিন বিপদের দিনে এই দোয়াটি পাঠ করেছিলেন। তিনি কঠিন রোগের মধ্যে ছিলেন, কঠিন বিপদের মধ্যে ছিলেন। তিনি একদিকে সমস্ত ধন সম্পদকে হারিয়ে ফেলছিলেন। আল্লাহ তাআলা তাকে পরীক্ষামূলক তার ধন সম্পদ সব কেড়ে নিয়েছিলেন। সন্তানাদি সবকে দুনিয়া থেকে কেড়ে নিয়েছিলেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন তার শরীরের মধ্যে এমন অসুস্থতা দিয়েছেন, যেই অসুস্থতা দীর্ঘদিন যাবৎ তার ভোগ করতে হয়েছিল। যে দোয়াটি পড়ার পরে আল্লাহ তাআলা তার সমস্ত বিপদ আপদ সবকিছু থেকে তাকে পরিত্রাণ দিলেন। সেই দোয়াটি আপনাদেরকে আজকে বলে দিব। সেই দোয়াটি হলো, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমি আবার বলতেছি, আপনার এক একটি শব্দ ১০ বার করে পড়বেন আমার সাথে, তাহলে দেখবেন আপনাদের সুন্দর মতো মুখস্থ হয়ে যাবে। রব্বি আন্নী, এই শব্দটি ১০ বার পড়ুন। রব্বি আন্নী, 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 রব্বি আন্নী। এরপরের শব্দটি ১০ বার পড়বেন। মাসসানিয়াদ দুররু, 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 মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই শব্দটিও ১০ বার পড়ব। ওয়া আনতা আরহামুর রাহিমিন, ওয়া আনতা আরহামুর রাহিমিন, ওয়া আনতা আরহামুর রাহিমিন, ওয়া আনতা আরহামুর রাহিমিন, ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াটা আমরা প্রতি নামাজের পরে, দিনে অথবা রাতে, বিশেষ করে তাহাজ্জুদ নামাজের পরে আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি করব। রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াটি করব। তখন আল্লাহ তাআলার উপরে ভরসা রাখবো যে, এবং আশাও রাখবো যে আল্লাহ তাআলা আমাকে সমস্ত রোগ থেকে মুক্তি দিবেন, সমস্ত পেরেশানি থেকে মুক্তি দিবেন। যা কিছু আমার নষ্ট হয়েছে, আল্লাহ তাআলা আমাকে সেগুলো আবার পুনরায় ফিরিয়ে দিবেন। এই দোয়াটি আমরা করব এবং আপনাদের সহজের ক্ষেত্রে এই দোয়াটি আরবিতে স্ক্রিনে লিখে দিব এবং বাংলার উচ্চারণটাও আমরা স্ক্রিনে লিখে দিব। আপনারা সেখান থেকেও উচ্চারণগুলো দেখে নিবেন। এই আমলটি আপনারা ৪০ দিন অথবা ২১ দিন আপনারা নিয়মিত করে যান। আপনার ইচ্ছা যতদিন পারেন, যতদিন পর্যন্ত আপনার মনের আশা পূরণ না হবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে আপনি চাইতেই থাকুন, দোয়া করতেই থাকুন। ইনশাআল্লাহ একদিন না একদিন আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করেই দিবেন, বিপদ থেকে আপনাকে রক্ষা করবেনই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। আল্লাহ তাআলা যদি সেখান থেকে তাকে রক্ষা করতে পারে, মুক্তি দিতে পারে, সে আল্লাহ তাআলা তো আজও আছে, তিনি তো আজও আমাকে মুক্তি দিতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং নতুন নতুন আরও অনেক দোয়া ইনশাআল্লাহ শিখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।